আমি আসছি আসলে কুতুবছড়ির আবাসিক এলাকার নীলমণি চাকমার বাড়িতে। দেখুন ওনার একটা বক্স একটু খেয়াল করে দেখুন। পিছনে ধানের জমি, সামনে আবাদি জমি। এই যে আবাদি জমি, এখানে গরু চড়তেছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখুন। এই যে একটা বক্স বসালো, বক্স উপরে শুধু একটা টিন দিয়েছে। হ্যাঁ, আমি হাত দিয়ে ধরে দেখতেছি টিনটা প্রচুর গরম হয়ে গেছে। হ্যাঁ, এছাড়া আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, যে বক্সের এইখানে এই যে কোনায় একটু খেয়াল করুন, এই যে রোদে বক্স কিন্তু ফাঁকা হয়ে গেছে। এবং এই কলোনির মৌমাছিগুলো আসলে যে অবস্থাতে আছে, যে কোনো সময় কিন্তু চলে যেতে পারে। হ্যাঁ, এর ছাড়া নিচের দিকেও দেখুন, এদিকেও কিন্তু ফাঁকা। তো আমাদের এই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে মৌমাছির বক্স আমি কেমন স্থানে বসাবো, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি এই ধরনের রোদের ভিতরে, গরমের ভিতরে যদি মৌমাছিগুলো রাখি, তাহলে এই মৌমাছি কিন্তু যে কোনো সময় বক্স থেকে চলে যেতে পারে। সেটা একদম আপনি নিশ্চিত ধরে রাখতে পারবেন। তো এইখানে এটা ছাড়াও এই যে কখন আমাদের কুইন গেট লাগিয়ে রাখতে হয়, কখন খোলা রাখতে হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে অনুসরণ করা হয়নি। এছাড়া দেখুন সামনে এই যে জঙ্গল উঠে বক্সের সাথে লেগে গেছে, তাহলে আমি এখানে নিচে পানির পাত্র দিলাম আর এখান থেকে জঙ্গল বক্সের সাথে লেগে গেছে, তাহলে পার্থক্যটা কি? জঙ্গল বেয়ে পিঁপড়া কি বক্সে উঠতে পারে না? যে এই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যে এইখানে এসে আমি এই যে কুতুবছড়ি আবাসিক এলাকাতে এসে আমি যতগুলো দেখছি, অনেক পুরাতন মৌচাষিরও দেখলাম পরিচর্যায় অবহেলা। আমার কথা হচ্ছে যে আপনি মৌমাছি বক্সে ঢুকাইছেন, এই মৌমাছি যা তার বক্স থেকে না যায়, ওইভাবে করে আমাদের পরিচর্যা করতে জানতে হবে। আমি যদি এভাবে গরমের ভিতরে রাখি, নিচ থেকে জঙ্গল উঠে যদি বক্সের সাথে লাগে, আমার পাত্রে যদি পানি না থাকে, তাহলে এই মৌমাছি তো বক্সে টিকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা মৌচাষিরই এই সচেতনতা বাড়ানো দরকার। পরিচর্যাটা কোন ধরনের? এগুলোই পরিচর্যা, যে পাত্রে পানি রাখা, একটু ঠান্ডা, যেমন সাধারণত শীতকালে একটু উষ্ণ স্থানে রাখা, গরমকালে একটু আর্দ্র স্থানে রাখা, এই বিষয়গুলো আমাদের অনুসরণ করতে হবে। এবং আশেপাশে খাবার থাকা, যেমন এই যে বক্সটা এখানে বসাইছে, খাবারের স্থানও কিন্তু দূরে, তাহলে এই যে আশেপাশে খাবার অনেক দূরে দূরে, তাহলে এই বক্সটা এখানে থাকার তো কোনো মানেই হয় না। হ্যাঁ, তো এই মৌচাষীকে আমি এই বিষয়টা অবগত করেছি এবং আপনাদেরকেও চেষ্টা করেছি বিষয়টা শেয়ার করার জন্য। ধন্যবাদ।